আরাফাত। নিশ্চিন্তে থাকতে পারেন আপু, আমি ওরে আগলে রাখবো, আমার জীবন দিয়ে আগলে রাখবো। রাইফা একবার রূপসার দিকে তাকাচ্ছে, আবার আরাফাতের দিকে। রূপসা। তুমি সব ভেবে বলছো তো আরাফাত, আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। আরাফাত একটু হেসে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার আগে তোমার রাগিনী বেয়ানের প্রথম দেখেছিলাম। সেটা আবেগ বললে মানা যেত, আবেগ ঘনীভূত হয়ে ভালোবাসে রূপ নিয়েছে। কয়েক বছরের গ্যাপে আমিও অ্যাডাল্ট হয়েছি, ভালো মন্দ বোধগম্য আমারও আছে। রূপসা, তোমার পরিবারকে খবর দাও, ঢাকা ফিরে তাদের বুঝিয়ে নিয়ে এসো, তারা আসলে বাকি কথা হবে। আরাফাত একথা শুনে মুখের হাসি যেন বিলীন হয়ে নিল। রূপসা, কি হলো, মাথা নিচে করলে কেন? আরাফাত, মা বাবা মানবে না। মানাতে হবে, তুমি যাও, চেষ্টা করো বোঝানোর, আর খুব শীঘ্রই আসবে, কিন্তু যত দ্রুত আসবে ততই ভালো। আরাফাত, ঠিক আছে আপু। রূপসা, কোনো প্রশ্ন দ্বিধা থাকলে বলতে পারো। আরাফাত রাইফার দিকে তাকিয়ে। না আপু, কোনো দ্বিধা নেই, আমি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। শেষ অবধি মোকাবেলা করব এই পরিস্থিতি। মা বাবাকে সাথে নিয়ে এসে সানাই বাজিয়ে বউ ঘরে তুলব। ইয়াহু। হইও রূপসা, কোনো কিছু পাওয়ার আগে এত আনন্দ হইও না। আল্লাহ তালার কাছে দুই হাত তুলে চাও, সব যেন ঠিকভাবে হয়। রাইফা চল, ঘরে চল, কথা আছে। রাইফা যেতে যেতে বারবার আরাফাতের দিকে ইচ্ছে না করলেও তাকালো। মনকে মানাতে পারল না রাইফা। রাইফার মনে এই প্রথম নতুন অনুভূতির জন্ম নিল, তাই হয়তো বা সবটা বুঝে উঠতে পারছে না। রূপসা রাইসাকে নিজের ঘরে নিয়ে গেল, পাশে বসিয়ে প্রশ্ন করলো। এখন বল, তুই কি চাস? তোর কি অন্য কাউকে পছন্দ? এমন কোনো বিষয় আছে নাকি? রাইফা, না না আপা, এমন কোনো বিষয় নেই। রূপসা, সবকিছু ভেবেই আমি এমন সিদ্ধান্ত নিচ্ছি। তুই যা, আমি একটু পরে আসতেছি, তোর ঘরে কথা আছে। এটা বলার পর রাইফা চলে গেল ঘর থেকে। রূপসা ঘর আটকে দিয়ে শান্ত মস্তিষ্কে সবটা ভাবার চেষ্টা করলো, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, কারণ ভাবনা জুড়ে ফিরে আসছে সাব্বির সরকার। রূপসা ভাবলো, মিস্টার স্টুপিড, শুনছেন? আপনাকে ভীষণ আপনাকে ভীষণ আমার মনে পড়তেছে। আপনি আসুন না আমার কাছে, আমাকে আঁকড়ে ধরুন। কতদিন হয়ে গেল আপনাকে ছুঁতে পারি না, কতদিন হলো আপনাকে বুকে মাথা দিয়ে ঘুমাতে পারি না, কতদিন আপনার মুখে ভালোবাসি কথা শুনিনি। আপনি তো মিশে আছেন আমার অস্তিত্ব জুড়ে, তবুও কেন আপনি এত দূরে? দেন না আমায় দেখা, মনে পড়ে আপনাকে খুব করে। আপনার শূন্যতা আমাকে খুব করে নিঃস্ব করে দিচ্ছে। একবার দেখা দেন আমায়। আল্লাহ আপনার কাছে আপনার বান্দার সাহায্য চাইছে, দেন না একটা সমাধান, যেন নিজের স্বামীকে সুস্থ শরীরে খুঁজে বের করতে পারি। এমন সময় দরজায় টোকা দিল। রূপসা উঠে দরজা খুলে দিল, সাথে সাথে চোখের পলক তুলতেই রায়হান ঘরে ঢুকে রূপসাকে ঠেলে ফেলে দিল। রূপসা তাল না সামলাতে পেরে পড়ে গেল। রায়হান রেগে বলল, কি শুরু করেছো তুমি? এবার কি অবস্থা করেছো তুমি? নিজেকে অনেক অনেক সাহসী ভাবো। তুমি তুমি এখান থেকে ফিরে যাও, নয়তো রূপসা, নয়তো রূপসা নয়তো কি? রায়হান খুন করে ফেলবো। রূপসা হেসে জবাব দিল, বিড়াল তো বিড়ালই হয়, বিল্লু চুপ কর, সর জানোয়ার কোথাকার। রায়হান, শুধু বেঁচে যাচ্ছিস নিজের ভাগ্যের জোরে, তোর রূপ আছে বলেই তুই বেঁচে যাচ্ছিস। নয়তো এত সময় তোর কি অবস্থা করতাম তা কল্পনায় ভাবতে পারবি না। রূপসা, হলো এমন কিছু করার চিন্তা মাথায় আনিয়েন না। আগেও এই নিয়েতে অনেকের কাছে এসেছে, কেউ হারিয়েছে হাত আর কেউ হারিয়েছে পা। আপনি আগলে সোজা হিঞ্জিত কেটে না হাতে ধরিয়ে দেব। রায়হান রাগে কটমট করে বলছে। অপেক্ষা কর, কিছু আসতেছে তোর জন্য। তোর স্বামী তোকে দু হাতে আঁকড়ে রাখতো, তাই না? উপহার হিসেবে গিফট পাবি। রূপসার রাগী চেহারাটা নিমেষেই ভয়ে ঢেকে গেল। রায়হান হেসে। বাবা, সেই লাগতেছে কিন্তু। শুনি এই অবস্থা, যখন যন্ত্রণা দিয়ে তোকে মারা হবে বুঝবি তখন। হে মনে থাকে যেন। রূপসা, আমি এখানে থাকলে তোমাদের সমস্যা কোথায়? বা ঢাকা কেন পাঠাতে চাচ্ছ? এত কথা জানাতে পারবো না। স্বামী সুস্থভাবে চাইলে ঢাকা ফিরে যাও, স্বামী পাবে। রূপসা চুপ রইল। রায়ান, ভেবে দেখো কত মানুষের মরণ হতে পারে তোমার একটা ভুল সিদ্ধান্ত। মজা করছি না কিন্তু আমি। রূপসা,
এবারও চুপ রইল। মেঝেতে বসে পড়ল থপাস করে, যেন দুর্বল হয়ে গেল। সব দুর্বলতা যে আপনাকে ঘিরে, আপনি পরিবারের মানুষ, কাকে রেখে কাকে রক্ষা করব আমি? রায়হান চলে গেল সেখান থেকে। রূপসা চোখ বন্ধ করে নিঃশ্বাস জোরে জোরে আপ ডাউন করলো। এতে শরীর রিল্যাক্স লাগে। কিছু সময় পর ঘর থেকে বেরিয়ে আবারও গেল ফিরোজার ঘরে। কিছু একটা মনে পড়ল, তাই সে উদ্দেশ্য ঠিক কিনা সেটার খোঁজে নিতে আবার আসলো সে ঘরে। রূপসা আলমারি খুলল, সেই চিঠি রাখা বক্সটা আবার খুলল। বক্সটি খুলে অন্য কাগজগুলো পর্যবেক্ষণ করলো। খোঁজাখুঁজির সময় হঠাৎ মেঝেতে কিছু একটা পড়ার শব্দ হয়। সাথে সাথে পড়ে যাওয়া জিনিসটা হাতে তুলে নিল। এটা তো চাবি। এত যত্ন নিয়ে কিসের চাবি রেখেছে? দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। তখন চাবি রাখা ছিল যে চিরকুটটা পেল, সেটা খুলল। চিঠি পড়ে রূপসা হতবম্ব হয়ে গেল। এই চাবি আমার সব রহস্যের সমাধান করে দেবে। আমি ফিরাতে পারবো আমার স্বামীকে সুস্থভাবে, সবাইকে নিয়ে সুখে থাকবো, এটা বলে ঘর থেকে বেরিয়ে গেল রূপসা। রূপসা চাবি হাতে রূপসা বেরিয়ে গেল বিজয়ের হাসি নিয়ে। এই বুঝি বিজয় নিশ্চিত। এমন সময় পেছন থেকে ডাক অনুভব করলো। আপু শুনছেন? রূপসা ঘুরে তাকিয়ে দেখলো আরাফাত। কিছু বলবে? একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলো? আমার এখানে রাগিনী বিয়ানকে রেখে যেতে ভীষণ ভয় করতেছে। যে অবস্থায় বাড়ির কোনো মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারবে না। তাহলে কি চাইতেছো তুমি? সঙ্গে নিয়ে যেতে। বিয়ের আগে সেটা সম্ভব নয়। তুমি একাই ফিরে যাও, নয়তো ফোন করে তাদের ডাকো। এটা অতি উত্তম হবে। রাফাত। আপু, এটাই ভালো হবে। আমি কল করে সব বলি এবং আসতে বলি। রূপসা বলো আসতে। আচ্ছা আমি আসি কেমন? আরাফাত আবার বল। আপু, আর একটা কথা। রেদওয়ান এসেছে দেখলাম। আপনি তো পর সাথে কথা বলতে চেয়েছিলেন। রেদওয়ানের কথা শুনে যেন মাথাটা আরো বেশি গরম হলো রূপসার। সাথে সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল রূপসা। রেদওয়ানের ঘরে ঢুকতেই কোনো কথা না বলে ঠাঁটিয়ে থাপ্পড় বসিয়ে দিল রেদওয়ানের গালে। আগে পিছু কিছু না ভেবে রেদওয়ান অবাক হলো। রেদওয়ান নিজের গালে হাত দিয়ে রাগী স্বরে বলল, মারতেছো কেন আমারে? আমি তোমার ভাই। হয়েছিস তো নর্তকীর বেয়াদব কোথাকার। ছোট থেকে তোকে শাসন না করে এ অবস্থা হয়েছে। তুই কোনো খারাপ কাজে লিপ্ত? ফার্স্ট বল আমাকে, নয়তো মেরেই ফেলবো। রেদওয়ান কিছুটা রাগ নিয়েই। এমন হুমকি অন্য কাউকে দিও আপা, আমাকে নয়। রূপসা বাহ, চমৎকার শিক্ষা পেয়েছিস তুই। বাবার মতোই অমানুষ হয়েছিস তুই। রেদওয়ান খবরদার আপা, বাবার বিষয়ে একটাও কথা বলবে না, তাহলে কিন্তু। রূপসা তাহলে কি করবি? মারবি আমায়? রেদওয়ান বাধ্য করো না আপা সেটা করতে। রূপসা রেগে গেল এবং বলল, মানুষের মতো মানুষ হলে তোকে নিয়ে ভাবনা থাকতো না আমার, কিন্তু তুই হয়েছিস আগাছা। আগাছা তুলে ফেলতে বেশি সময় লাগবে না আমার। রেদওয়ান হাসলো। সৎ বোনের থেকে এমন ব্যবহার আশা করব, এটাই স্বাভাবিক। রূপসা অবাক হলো। তুই আমাকে এমন কথা বলতে পারলি ভাই? তুই তো এমন ছিলিস না, কিন্তু এমন কি করে হলি? ছি, ভাবতে পারছি না আমি। রেদওয়ান চুপ করে রইল। রেদওয়ান একটু পরেই বলল, এখান থেকে চলে যাও আপা, অনেক দূরে চলে যাও। রূপসা কথাটা শুনে মনে হলো অপ্রত্যাশিত কিছু শুনল। কি ভাবছিস তুই? তার মানে